আমরা হাসিনা এবং ভারতের প্রেতাত্মা, ভারতের দেবদাস, এদেরকে এই বাংলার মাটিতে মাতবরি করতে দেব না। আমরা শুনেছি ভারতীয় রয়ের এজেন্ট এখনো প্রত্যেকটা সেক্টরে লবিং করতেছে কিভাবে হাসিনাকে আবারও বসানো যায়। আমি ভারতীয় রয়ের গোয়েন্দা সংস্থাদেরকে বলবো, তোমরা সোজা হয়ে যাও। এদেশের মানুষ রক্ত দিতে শুরু করেছে। তোমাদের অস্ত্র বেশি, তোমাদের গোলাবারুদ বেশি। মুসলমানের একটা অস্ত্র আছে ভারতের তোমরা কি জানো? সেই অস্ত্রের নাম হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরপরে তোমরা আমাদেরকে কি বলবা? উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ। এই বেটা মুরুক্ষর বাচ্চা, আল্লাহু আকবরের অর্থ হচ্ছে আল্লাহ মহান। আল্লাহু আকবর শব্দের অর্থ আল্লাহ বড়। এই কথা বললে যদি উগ্রবাদী হয় তাহলে আমার মতো ভাগ্যবান তার কেউ না। এইবারে আল্লাহু আকবর বলার পরে যদি আমার এই জঙ্গিবাদের ওই যে টাইটেল দেওয়া হয়, আমি বড় ভাগ্যবান জঙ্গিবাদ বেটা। আমি আপনাদেরকে বলি, বিএনপির স্লোগান জিয়ার সৈনিক, আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা, বাংলাদেশের ইসলামী দলগুলোর স্লোগান আল্লাহু আকবর। আপনাদেরকে প্রশ্ন করবো, কোনটা দামি স্লোগান? এই মিয়া, কোনটা দামি স্লোগান? ওই আল্লাহু আকবর স্লোগান হচ্ছে দামি স্লোগান। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই মিথ্যা কথা বলা, কবরে যাইয়া দেখো কি হয়। অর্থাৎ রাজনীতি করো, ব্যবসা করো, যেটাই করো আল্লাহর উপরে সৎ বিশ্বাস রেখে রাজনীতি করো, দেশ ভালো থাকবে, তোমরাও ভালো থাকবা, শয়তানি করো না। আমি বাংলাদেশের প্রশাসনের ভাইদের বলবো, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ব্যাপারে সজাগ থাকুন। বাংলাদেশের ছাত্র সমাজ, সুশীল সমাজকে বলবো, ভারতীয় গোয়েন্দা সংস্থা এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন স্রোতের বেশে একটা ফাইতারা শুরু করছে। আপনারা সজাগ থাকেন। ভারতীয় বিভিন্ন বেশে প্রত্যেকটা সেক্টরে ঢুকে পড়েছে। এদেরকে পর্যায়ক্রমে ছাঁটাই করতে হবে দেশ থেকে, ওদেরকে ভারতে ফিরিয়ে দিতে হবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের দরকার নাই। আমার দেশে অনেক মেধাবী শিক্ষার্থী আছে, তারা গোয়েন্দা সংস্থার দায়িত্ব পালন করবে। অন্য দেশের গোয়েন্দা এই দেশে মাতব্বরি করার কোনো প্রয়োজন আছে বলে এই দেশের জনগণ মনে করে না। ভালো থাকবেন ভাই। মনে করে যে এই আন্দোলন শুধু ছাত্র আন্দোলন ছিল। মূলত এই আন্দোলনটা ছাত্র আন্দোলন ছিল না, এই আন্দোলনটা ছিল স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলন। সকল সর্বস্তরের সকল শ্রেণী পেশা মানুষের সর্বাত্মক আন্দোলন। ছাত্র, তরুণ, যুবক, যুবতী, মেয়ে, পুরুষ, বৃদ্ধ, নারী সকলের সর্বাত্মক অংশগ্রহণের আন্দোলন ছিল বিদায় এই আন্দোলন সাকসেস হয়েছে। আপনি আমার কাছে প্রশ্ন করেছেন যে স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পরও যাত্রা বাড়িতে বিকেল 5টা পর্যন্ত হুম হুম গুলির শব্দ শোনা গেছে। এই তো সেখানে আমি ছিলাম ভাইয়া, আমি ফ্লাইওভারের উপরে উঠছি, আমি দেখছি কি হয়েছে। ওখানকার পুলিশ সকাল 12টায়, দুপুর 12টা ধরেন, ওই যাত্রাবাড়ি থানার দুপুর 12টার সময় পুলিশের যে ওই দায়িত্বে যে যিনি ছিলেন পুলিশের আইজি, তিনি ওদেরকে বলছে যে কিছুক্ষণ পরে সেনাবাহিনী গুলি করবে জনগণের উপরে, তোমরা গুলি বন্ধ করবে না। ওই বোকা মার্কা পুলিশগুলা এই আইজির কথা বিশ্বাস করে ওরা ওই যাত্রাবাড়ি আপনার ওই শনির আখড়া থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ভাই শুধু মানুষের কল্লা দেখা গেছে। কিন্তু ওই মাথা মোটা মুরুক্ষর দল, ওই যে মাদক সেবনকারী পুলিশেরা ওই তার প্রভুর হুকুম মানতে যাইয়া নির্বিচারে গুলি বর্ষণ করছে। মিনিমাম 2 থেকে 250 মানুষকে হত্যা করেছে। নিজের চোখে দেখছি ভাই, ব্যান বড় বড় লাশ নিয়ে গেছে যাত্রাবাড়ি, মাতুয়াইল, শনির আখড়া, কাজলা ব্রিজ দিয়ে। এটা আমি নিজের চোখে দেখছি ভাই, আল্লাহ সাক্ষী। যদি আমি মিথ্যা বলি আমার বিচার হবে, আমার 2 কান্দে 2 ফেরেশতা আছে। আমি নিজের চোখে দেখেছি ওই যে শনির আখড়া, কাজলা কিভাবে ভাই অল্প বয়স, মধ্য বয়স এবং বৃদ্ধ লোকদের কিভাবে পুলিশ একেবারে পাখির মতো খুব কাছ থেকে গুলি করেছে যাত্রাবাড়িতে পুলিশ। শেখ হাসিনা যেদিন চলে গেছে সেই দিন সবচাইতে বেশি গুলি করছে যাত্রাবাড়ি থেকে শনির আখড়া, নারায়ণগঞ্জের ওই রোডে। তা আপনি যেটা বলছেন আসলে দুঃখ লাগে, কথার ফিটে কথা। আমরা দেখলাম আজকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। আসলে ব্যানের মধ্যে 15 থেকে 17 জন তরুণ ছাত্রের লাশ তোলার পরে পুলিশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাদের শাহবাগ থানার একজন বড় পুলিশ কর্মকর্তা এখন পাওয়া গেছে, উনি জড়িত ছিল ওখানে। কিন্তু এখানে শুনেন, শেখ হাসিনা নেক্সট শুরুতের ভয়ঙ্কর কিলার ছিল, সাইকো কিলার। এটা বলতে আপনাদের ভয় কোথায়? কে? আওয়ামী লীগের সুশীল লীগ, আওয়ামী লীগের বুদ্ধি লীগেরা এখনো স্বপ্ন দেখো হাসিনাকে নিয়ে রাজনীতি করবা। এই দেশে যদি 18 কোটি মানুষের কাছ থেকে 1 কোটি মানুষ আগামী দিনে জীবন দিতে প্রস্তুত, হাসিনা খেদাও আন্দোলন আবার শুরু হবে। অতএব আওয়ামী লীগের ফাফরবাজ ছিল একটা ব্যারিস্টার সুমন। এই সুমন ফেসবুকের এমপি ছিল, ও ছিল নাস্তিক, কুলাঙ্গার, জালিম, ইসলাম বিরোধী, আলেম বিরোধী। এই ব্যারিস্টার সুমন দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে ওকালতি করছে। আরে বেটা ব্যারিস্টার সুমন, তোর মতো ব্যারিস্টার সাইদি সাহেবের পায়ের তলার জুতার সমানও না বেটা। এই বেটা ব্যারিস্টার সুমন, দেলোয়ার হোসেন সাইদি আর তুই কি এক জিনিস?
তুই হলি একটা সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বদমাশ, আওয়ামী দালাল। আর দেলোয়ার হোসেন সাঈদী হচ্ছে এশিয়া মহাদেশের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলার, আলেম সমাজের সম্রাট, মাথার মুকুট বড়া। তুই সুমন আর সাঈদী এক। এই সুমন, এই ব্যারিস্টার সুমন বলছিল যারা ভাস্কর্যের বিরোধিতা করে তারা রেজাকারের বাচ্চা। আপনারা কি শুনে নাই? এই ভিডিও ভাইরাল হয়েছে। ব্যারিস্টার সুমন হচ্ছে পৈতৃক পরিচয়হীন চারজ সন্তান। ব্যারিস্টার সুমন, আমি হকার সাইফুল যদি তোমাকে এখন পাই, তোমার জাইঙ্গাটাও টান দিয়ে খুলে ফেলবো। তোমার শিখাই দিব মানবতার ফেরিয়ালা কাকে বলে। এই বেটা সাটুকার, অবৈধ স্বৈরাচার খুনি সরকারের 5 আগস্ট, আর তুই এই দেশের জনগণকে শপথ দেশ তুই মানবতার ফেরিয়ালা। তুই হলি নেক্সট শুরুতের দান্দাবাজ বেটা। এগুলা করে এমপি হইছস বদমাশ। তোর মতো সুমন চেয়ারম্যান হতে পারবি না বেটা। ওই বেটা, তুই তো শিক্ষিত মানুষ ছিলি না, তুই ব্যারিস্টার সুমন ছিলি শিক্ষিত শয়তান, নাস্তিকদের এজেন্ট বেটা। আজকে দুঃখ লাগে, অনেকে আমারে বলেন যে আপনি অনেক গুণী গুণী মানুষের সমালোচনা করেন, আপনি সাইফুল হকারি করেন। আরে বেটা, হকারি করি আমি শুন। আদম নবী চাষ করে খাইছে, আইয়ুব নবী লোহা পিটাইয়া খাইছে, বিশ্ব নবী বেড়া ছড়াইয়া খাইছে। তোদের কি এটা মনে নাই? আমার ব্যবসাকে তুই সম্মান না করলো আমি সম্মান করি। আমি তো তোর মতো বড় দুর্নীতিবাজ না, এজন্য রাস্তায় হকারি করি। তবে আমি রাজনীতি করতাম যদি স্বচ্ছতার রাজনীতি থাকতো না। এখনকার রাজনীতি কি জানেন? দখলবাজার, সাদাবাজির রাজনীতি, আর হলো তেল মারার রাজনীতি। যদি তেল মারার রাজনীতি বন্ধ হয়, আমাদের মতো উদীয়মান তারকারা রাজনীতির ময়দানে আসবে। ব্যারিস্টার সুমন সংসদে ঢুকা শেখ হাসিনারে 1.5 কেজি করে তেল মালিশ করতো, দেখছেন? তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তিনি খুব ভালো ভালো কথা বলে ব্যারিস্টার সুমন। কিন্তু মনা, ওই মনা হাসিনারে তেল মারতে ভুলে না। অথচ সে জানে না সকল ষড়যন্ত্রের মূল ষড়যন্ত্রকারী হাসিনা। আপনারা জানেন পিলখানায় যে বিডিআর বিদ্রোহ হয়েছে, 57 সেনা অফিসার হত্যা করেছে, সেদিন সোহেল তাজ, ওই গতকালকে ভিডিও আমরা দেখছি, সোহেল তাজ একজন নেতা, তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজকে স্যালুট করি। এই মিয়া, আপনারা সোহেল তাজকে চিনেন? জাতীয় নেতার এক নেতার পোলা সোহেল তাজ বলছে, আমি শেখ হাসিনাকে ফোন দিয়েছি যে ম্যাডাম চতুর্দিক থেকে পিলখানা ঘেরাও করেন, ওসি ডিসিএসপিদের সাথে বৈঠক করেন, তাদেরকে একটা ভয় দেখান যাতে তারা হত্যা না করে। শেখ হাসিনা পিলখানা হত্যার দিন সোহেল তাজকে বলেছে, ওই মিয়া আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, যার মানে পিলখানা হত্যার মূল নায়ক শেখ হাসিনা। এই পিলখানা ট্র্যাজেডির মূল হোতা খুনি হাসিনা, এটা সোহেল তাজের বক্তব্যে প্রমাণিত। আজকে কোথায় বাংলাদেশ সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক সেনা অফিসার আছেন, আপনাদেরকে বলবো হাসিনার মদত পুষ্ট সেনা অফিসার যারা আছে এদেরকে চাটাই করুন, এদেরকে আলাদা করুন। দেশ ছাত্র জনতার দেশ, এদেশের মানুষের দেশ। কেটে দিচ্ছেন, ভয় পেয়ে গেলেন না? আমি বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে বলবো, হাসিনার মদত পুষ্ট কোন সেনা অফিসারের বিরুদ্ধে যদি তথ্য পান, ওকে সাথে সাথে বের করে দেন। মনে রাখবেন, আপনাদের পাশে তরুণ ছাত্র সমাজ জনতা আমরা আছি।